This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। হরিদেবপুরে গণধর্ষণের 4 দিনের মাথায় প্রথম গ্রেপ্তার। বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত চন্দন মালিককে। ধৃত চন্দন নির্যাতিতার পূর্ব পরিচিত। আপনাদের মনে থাকবে রিজেন্ট পার্কের ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেখানে অভিযোগকারিণীকে নিয়ে যায় এই চন্দন এখনো পর্যন্ত ধরা পড়লেও এখন অধরা। আরও এক অভিযুক্ত দেবাংশু। হরিদেবপুর গণধর্ষণে ধৃত মূল অভিযুক্ত কিভাবে ধরা পড়লো অভিযুক্ত জানতে কথা বলবো। আমাদের সহকর্মী সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, গতকাল রাতে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত চন্দনকে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনার পরেই, অর্থাৎ তরুণীকে গণধর্ষণের ঘটনার পরেই কিন্তু দুই অভিযুক্ত চন্দন এবং দেবাংশু তারা দুজনে নিজেদের মোবাইল ফোন সুইচ অফ করে পরের দিন সকালে তারা বাঘাযতীন স্টেশনে চলে যায় একটি গাড়িতে চেপে, এবং সেখান থেকে ট্রেনে চেপে তারা চলে যায় উত্তর 24 পরগনার গুমাতে। সেখানে আত্মীয়ের বাড়িতে যায়, কিন্তু সেই আত্মীয় যখন তাদের এই অপকর্মের কথা জানতে পারেন তারপরে তাদেরকে আর আশ্রয় দিতে তিনি রাজি হননি। পরবর্তীতে উত্তর 24 পরগনার গুমা থেকে দেবাংশু এবং চন্দন দুজনে গাড়ি ভাড়া করে গাড়ি নিয়ে সোজা চলে যায় ঝাড়খণ্ড, এবং সেখানে তারা গাড়ি পরিবর্তন করে অপর একটি গাড়ি ভাড়া করে তারা চলে যায় বেনারসে, এবং সেখানে গিয়ে তারা হোটেল ভাড়া নিয়ে থাকতে শুরু করে। যদিও এই মাঝের সময় তারা নিজেদের মোবাইল ফোন কন্টিনিউয়াসলি সুইচ অফ করে রাখলেও অন্য ফোনের মাধ্যমে কিন্তু তারা অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং টাকা পয়সার যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার জন্য আর্থিক লেনদেনও করছিল। এমনকি হোটেলে বসেই কিন্তু তারা সংবাদ মাধ্যমে নজর রেখে ঘটনা নিয়ে কি মিডিয়া কভার হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু গোটাটাই জানার চেষ্টা করছিল, এবং পরবর্তীতে তারা বেনারস থেকে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করে। এবং সেই মতো পুলিশ যখন গোটা বিষয়টি জানতে পারে এবং বেনারস থেকে ট্রেন চেপে যখন হাওড়াগামী ট্রেনে তারা চাপে এবং মাঝেই তারা রাস্তায় নেমে যাওয়ারও একটা পরিকল্পনা করে, সেটাও পুলিশ জানতে পারে। এবং সেই মতন কিন্তু হাওড়া সহ বর্ধমান এমনকি বেশ কয়েকটি স্টেশনে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়, এবং বর্ধমান স্টেশনে পৌঁছানোর পরেই গতকাল রাতে চন্দনকে গ্রেপ্তার করতে পারলেও অপর অভিযুক্ত দেবাংশু তাকে কিন্তু এখনো পর্যন্ত নাগাল পায়নি। তবে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, চন্দনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে বর্ধমানের আগেই শান্তিনিকেতনে দেবাংশু সে ট্রেন থেকে নেমে গেছে, এবং তার খোঁজেই কিন্তু এখন তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ সুপ্রিয়।